অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আদিত্য সুদীপাকে ঘরের সবার সামনে বলছে, তুমি যদি পরমাকে শাস্তি দাও তাহলে আমাকেও দিতে হবে, কারণ আমিও সমান দোষী, অপরাধী। এসব শুনে পরমা বলে, তুমি চুপ করো, আমাকে সবার সামনে ছোট করো না, এই সব কিছুর জন্য আমিই দায়ী। পরমা আর আদিত্যের মধ্যে ঝামেলা দেখে গায়ত্রী বলে ওঠে, তোমরা দুজন একটু চুপ করো, আমি আর এসব নিতে পারছি না। এরপর দেখা যায় পরমা আদিত্যকে এসব ঘটনার জন্য দোষ দিতে থাকে। ঠিক সেই সময় গায়ত্রী এসে পরমাকে উল্টো দোষারোপ করে বলে, সব কিছু তুমি আগেভাগে কাউকে জানাওনি, তাই তুমিও সমান দোষী। এসব শুনে পরমা কষ্ট পেয়ে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু সুদীপা ভাবতে থাকে তার পিসি হঠাৎ এমন আচরণ করল কেন, আর কেনই বা পরমার বাবাকে এমন কথা বলল। পরের দৃশ্যে দেখা যায় শ্রুতি আর অতনু একসাথে আছে। অতনু বাড়ি ফিরে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল, আর শ্রুতি নিজের মতো করে অতনুর সঙ্গে কথা বলছিল। শ্রুতি বলে, তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলো? তোমার এই মেজাজের জন্যই আমার বাবা 2 হাত ভরে আমাকে এই বাড়িতে পাঠিয়েছেন, তারপরেও তোমার সাহস হয় আমার সঙ্গে এভাবে কথা বলার? তুমি তো আগে কখনো এভাবে কথা বলনি, আজ এমন কি হলো? ওই কাজের মেয়েটা তোমাকে যা নয় তাই বলে গেল, আর তুমি আমার ওপর রাগ ছাড়ছ? অতনু শান্তভাবে বলে, আমার কিছু ভালো লাগছে না, এসব কথা বলো না। শ্রুতি তখনও থামে না, বলে, কিছু না কিছু তো গণ্ডগোল আছে, তা না হলে ওই মহিলা কেন এসব বলবে? এরপর দেখা যায় পরমা নিজের ঘরে বসে আদিত্য, অভ্র আর গায়ত্রীর কথাগুলো মনে করে কষ্ট পাচ্ছে। ঠিক সেই সময় অভ্র দরজায় এসে ধাক্কাধাক্কি করে বলে, দরজা খুলে দাও। পরমা বলে, আমি একা থাকতে চাই। অভ্র বলে, খুব কি সিরিয়াস কিছু যে তুমি একা থাকতে চাইছ? পরমা বলে, হয়তো এই বাড়িতে আমার চাওয়ার কোনো অধিকার নেই, তবুও আমি একটু একা থাকতে চাই। অভ্র বলে, ঠিক আছে, তুমি একা থাকতে চাও, থাকো, কিন্তু হয়ে গেলে আমাকে জানিও, আমি তোমার অপেক্ষায় থাকব। এরপর অভ্র চলে যায় আর পরমা বিছানায় শুয়ে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় সুদীপা নিজের বলা কথাগুলো মনে করছে, যেভাবে সে আদিত্যকে অপমান করেছিল। সেভাবে, মিস্টার চৌধুরী হয়তো অনেক কষ্ট পেয়েছেন, আমাকে এসব বলা ঠিক হয়নি, উনি এখনও ফিরছেন না কেন? ঠিক তখন আদিত্য পুলিশের পোশাক পরে সেখানে আসে। সুদীপা কথা বলার চেষ্টা করে, কিন্তু আদিত্য এড়িয়ে যায়, বলে, আমার সময় নেই, আমাকে ডিউটিতে যেতে হবে। সুদীপা বলে, আমি জানি আপনি আমার ওপর রাগ করে আছেন, তাই নিজেকে শাস্তি দিচ্ছেন, আপনি তো কখনো নাইট ডিউটি করেন না। আদিত্য বলে, মন থেকে করতে হচ্ছে। সুদীপা বলে, আমার ওপর রাগ করে নিজেকে শাস্তি দিচ্ছেন? আদিত্য কিছু না বলে চলে যেতে চায়। সুদীপা সামনে এসে দাঁড়িয়ে তাকে আটকাতে চায়। আদিত্য বলে, আমাকে আটকানোর চেষ্টা করবেন না, আমাদের সম্পর্কটা আর সেরকম নয়। এই কথা শুনে সুদীপা খুব কষ্ট পায়। এরপর দেখা যায় পরমা নিজের ঘরে ঘুমের ওষুধ পায়। তখন তার মনে পড়ে অভ্র, গায়ত্রী আর আদিত্যের কথাগুলো। সে কাঁদতে কাঁদতে সেই ওষুধগুলো নিজের হাতে ঢেলে নেয়। পরের দৃশ্যে দেখা যায় সুদীপা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে 2টি বাচ্চা কাঁদছে, আর পরমা যেন তাকে ডাকছে। হঠাৎ ঘুম ভেঙে যায়, সে অস্থির হয়ে ওঠে, ঘর থেকে বেরিয়ে পড়ে পরমার খোঁজে। সুদীপা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রূপার ঘুম ভেঙে যায়। সে বলে, মা, তুমি কোথায় যাচ্ছ? ওরা সবাই কষ্ট পাচ্ছে। পরবর্তী দৃশ্যে সুদীপা পরমার ঘরের দরজায় গিয়ে হাত দিতে যায়। ঠিক তখন গায়ত্রী এসে বলে, নিজের ঘর ছেড়ে এখানে কি করছো? অন্যের ঘরে আড়ি পাচ্ছ নাকি? সুদীপা বলে, না, পরমার সঙ্গে কথা বলতে এসেছি। গায়ত্রী বলে, সে তো দরজা বন্ধ করে রেখেছে, না জানি আমার ছেলেটা কোথায় ঘুরে বেড়াচ্ছে, আদিত্য তো বাড়িতে নেই, তাই না? সুদীপা বলে, মিস্টার চৌধুরী ডিউটিতে গেছে। এটা শুনে গায়ত্রী আরও রেগে যায়, বলে, খুব ভালো, তোমরা 2 বউ বাড়িতে থাকো আর আমার 2 ছেলে বাইরে ঘুরে বেড়াক। তারপর গায়ত্রী পরমাকে ডাকে, বলে, আমরা মন্দিরে যাচ্ছি, তুমি যাবে? ঘরের ভেতরে দেখা যায় পরমা মেঝেতে শুয়ে আছে, পাশে একটা গ্লাস আর খালি ওষুধের শিশি পড়ে আছে। গায়ত্রী কিছু না বুঝে ভাবে পরমা ঘুমাচ্ছে, বলে, ঘুমাক, আর কি করা। এরপর সুদীপাকে বলে, আমরা মন্দিরে যাচ্ছি, যেন বাড়িতে কোনো অনর্থ না হয়, আর তোমাকে আমরা নিয়ে যাব না, কারণ সেখানে গোত্র জানতে চায়, তুমি কি বলবে নিজের গোত্র? গায়ত্রী এসব বলে চলে যায়। অন্যদিকে দেখা যায় সঞ্চারী আড়াল থেকে সব কথাই শুনছে। সে আসে পরমার দরজার কাছে, ফাঁক দিয়ে দেখে পরমা মেঝেতে পড়ে আছে। সঞ্চারী মনে মনে বলে, আবারও একটা বড় নাটক হতে চলেছে, যা হচ্ছে হোক, আমি কাউকে কিছু বলবো না।
এরপর সুদীপা আবার পরমার দরজার কাছে আসে, কিন্তু সঞ্চারী তাকে বাধা দেয় যেন পরমাকে না ডাকে। কিন্তু সুদীপা কথা না শুনে দরজায় ধাক্কাতে থাকে। রূপাও এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। তখন সুদীপা বুঝতে পারে ভেতরে কিছু হয়েছে, তাই ফোন করতে যায়, কিন্তু দেখে তার ফোনে আদিত্য ছাড়া আর কারো নাম্বার নেই। বাধ্য হয়ে সে আদিত্যকে ফোন করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে থানার দৃশ্য দেখা যায়। আদিত্য বসে আছে, মনে মনে সুদীপার কথাগুলো ভাবছে। ঠিক তখন এক কনস্টেবল চা নিয়ে আসে, বলে, বাড়ি যাবেন স্যার? আদিত্য কোনো উত্তর দেয় না। এরই মধ্যে ফোন বেজে ওঠে, সুদীপার কল, কিন্তু আদিত্য ফোনটা রিসিভ করে না। মনে মনে বলে, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে করছে না সুদীপা, তাই রিসিভ করছি না। এদিকে সুদীপা দরজায় ধাক্কাতে ধাক্কাতে না পেরে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। সে একটা শাবল নিয়ে আসে, দরজায় আঘাত করে, হাত কেটে যায়, তবুও থামে না। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, দেখে পরমা মেঝেতে পড়ে আছে, পাশে খালি ওষুধের বোতল। এটা দেখে সুদীপা অস্থির হয়ে যায়, পরমাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। সে ছুটে বাইরে যায় গাড়ি ডাকার জন্য। অন্যদিকে সঞ্চালী মনে মনে বলে, বেশ হয়েছে, আমাকে চোর বলেছিল আর নিজেরাই এসব করে বেড়াচ্ছে। রূপা পরমাকে ডাকাডাকি করে, সঞ্চারীকে বলে ওকে তুলতে হবে, কিন্তু সঞ্চারী তোলে না, উল্টোপাল্টা কথা বলে। রূপা রেগে গিয়ে সঞ্চারীকে মারতে যায়। এটা দেখে সঞ্চারী ভাবে মনে হচ্ছে এরা একই দলের। পরের দৃশ্যে দেখা যায় প্রফেসর বাইরে দাঁড়িয়ে আছেন, হাতে একটা গোলাপ। মনে মনে ভাবছেন, সারা রাত ঘুমাতে পারিনি, তাই এখানে আসতেই হলো, তুমি একবার বাইরে এসো সুদীপা। এরপর প্রফেসর গাড়িতে বসে পড়েন। ঠিক তখনই সুদীপা বাইরে আসে। প্রফেসর খুশি হয়ে বলে, আমার ইচ্ছের জোর আছে বলতে হবে। শেষ দৃশ্যে দেখা যায় প্রফেসর লক্ষ্য করে সুদীপা গাড়ি থামানোর চেষ্টা করছে। সে গাড়ি নিয়ে সুদীপার সামনে আসে, নেমে এসে বলে, তোমাকে অস্থির লাগছে, কিছু হয়েছে নাকি? সুদীপা বলে, আমার একটু হেল্প লাগবে, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। প্রফেসর বলে, সমস্যা নেই, আমি নিয়ে যাব, কিন্তু কি হয়েছে? সুদীপা বলে, জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।